আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে প্রথমেই আমি চাল ধুয়ে দিছি। এটা হচ্ছে গ্রাম থেকে আনা দেশি চাল। আর এই মুরগিও গ্রাম থেকে আনা দেশি মুরগি। তো এই মুরগির উপরে যে দেখতেছেন এটা হচ্ছে আমি বড় কৌটাতে জিরার গুঁড়া ঢালছি, তো এটার উপর একটু পড়ছে তাই। তো মুরগিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে আমি পরিমাণ মতো এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে নিচে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলোর পেস্ট, তো এগুলো আমি দিয়ে দিলাম। কিছু মশলা পরিমাণ মতো দিয়ে দিছি। এখানে আমি নিচে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ। এখন আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপর আমি তেল দিয়ে দেব। এটা সরিষার তেল, খাঁটি সরিষার তেল, ঝাঁজ অনেক। সরিষার তেলের ফ্লেভারই অন্যরকম। তরকারি রান্না করলে তরকারি খাইতেও ভালো লাগে আর শরীরে ক্ষতিও কম হয়। আগে আমি খাইতে পারতাম না সরিষার তেল। তো আমার শ্বশুর বাড়ি যখন প্রথমে আমি থাকতাম সরিষার তেল খাইতে আমার অনেক কষ্ট হইতো। আর এখনো অভ্যাস হয়ে গেছে। স্বামী অসুস্থ তাই খাইতে হবে, তাই খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। ভালো করে মাখাই নিছি মুরগিটা। এখন আমি তো চুলায় জাল ধরা দিছি। এদিকে আমি ভাত রান্না করতেছিলাম। ভাতটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই ভাত হইতে অনেক সময় লাগে। এদিকে আমি নতুন আলু পরিষ্কার করে নিছি। তো মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষাইছিলাম। মাংস যত কষাবেন ততই তরকারির স্বাদ বাড়বে। আর মাংস হোক যে কোনো জিনিস সবার রান্না যে সমান হবে এটা কোনো না। আমার রান্না আমার কাছে ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না, তবে আমি রান্না করি দেখে হয়তো আমার কাছে ভালো লাগে না। মাংসতে আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম, পুড়ে যাচ্ছিল তাই। এদিকে আমি উস্তা ভাজি করতেছিলাম। উস্তা ভাজির ভিতরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি, কারণ আমার স্বামীর তেল খাওয়া যাবে না, এই জন্য আমি তরকারিতে সবসময় সবজিতে একটু তেল কমিয়ে দেওয়ার চেষ্টা করি। আর মাংস একটু তেল বেশি না হইলে ভালো লাগে না, তাই আমি একটু দিই বেশি। স্বামী সুস্থ থাকলে বা নিজের সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। স্বামী সুস্থ না থাকলে তো ইনকাম করতে পারবে না, আর নিজে সুস্থ না থাকলে রান্না বান্না করে খাইতে পারবো না। এই জন্য আমি সবসময় একটু কম কমই দিই। মশলা আসলে দেওয়ার চেষ্টা করি কিন্তু হয় না, জানেন না, অভ্যাস আগে থেকে খাওয়া। এই জন্য আমি আগে আরো অনেক তেল খাইতাম, মশলাও খাইতাম। এখন ইচ্ছা করে কমাইতে হয় না। আর এই যে যে মাংসগুলো দেখতেছেন এটা কিন্তু খাওয়ার পরের ছবি, কারণ আগে বড় কড়াইতে রান্না করছি, ওই কড়াইতে তরকারি নিয়ে নিয়েই খাইছিলাম। আর এই যে লাস্টে এটুকুনি আছে তো ঢাইলে রাখছি, ছবি নিতে মনে ছিল না, এই জন্য একটু ভিডিও নিলাম। আর এদিকে শাক দেখতেছেন, এই শাকটা আমি রাতের বেলা রান্না করতেছিলাম। এই শাকটা হচ্ছে পাঁচমিশালি শাক। গ্রামে যে মানুষ তোলে, জমি থেকে তুলে নেয়, এই যে হেলঞ্চ শাক, মালঞ্চ শাক, তারপর খাতা শাক আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আপনাদের ওদিকে কি বলে আমি জানি না। তো অনেক প্রকারের শাক ঢাকায় কিনতে পাওয়া যায়। তো এই শাকগুলা কিনে আনছে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছিলাম রাতের বেলা। বলতেছিল যে টাটকা টাটকা খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।